আল্লাহ তাআলা বলছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? কিয়ামত হবে এটা আমরা কেউ অস্বীকার করি না। কিয়ামত একদিন হবেই হবে, এটাই চূড়ান্ত, তাই তো? আল্লাহ নবীকে বলছেন নবী ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আল্লাহ বলছে যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে বার করে দেয় ঘর থেকে, এরা জাহান্নাম চলে যাবে। এতিম মানে কারা? খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। যে কথাগুলো বলছি সব সামাজিক কথা। আমরা হয়তো ভেবে নিয়েছি কি, আমরা ভেবে নিয়েছি নামাজ রোজা হজ যাকাত এইগুলো করলেই মনে হয় জান্নাত চলে যাবে। এই বোকা, তোমার বুদ্ধি কম। সারা ভারতবর্ষের ক্রিকেট একটা প্লেয়ার দেখাতে পারবেন যে প্লেয়ারটা শুধু 6 মেরে সেঞ্চুরি করে দিয়েছে? দেখাতে পারবেন? নাই। সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলির মতো একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, তাকেও অনেক সময়তে সেঞ্চুরির টার্গেট পূরণ করতে গেলে মাঝে সাঝে ছুটে রান নিতে হয়েছে না? তা আপনি হজ জাকাত টাকা আছে দান করে দিলাম, আর কি করলাম, মক্কা থেকে ঘুরে এলাম, এই বড় বড় 6 রান করে আপনি ভাবছেন কি জান্নাত চলে যাবেন? অত সহজ নয়। অনেক ছোটখাটো আমল আছে যেগুলোর মাধ্যমেও জান্নাত যাওয়া যায়। তার মধ্যে একটা জান্নাত যাওয়ার পদ্ধতি আপনাকে বলে দিই। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক এসে বলছেন আল্লাহ নবীকে, আল্লাহ নবী আমার মনটা খুব শক্ত, খুব মন দিয়ে শুনুন, এগুলো সামাজিক কথা, ভালো না লাগলেও নেকির উদ্দেশ্যে শুনুন। আল্লাহ নবী আমার মনটা খুব শক্ত, নরম হয় না। বিশ্ব নবী বলছেন এক কাজ করো, তোমার প্রতিবেশী কোন এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মন নরম করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম শর্ট থাকে, আজকে অসুবিধা নেই, কালকেই বলবেন। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি নাম হলো তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়িতে আছেন, হঠাৎ করে দরজায় কে? মা আমি একজন ভিখারি। কি চাও বলো? আমি কিছু খেতে চাইছি। আম্মাজান আয়েশা বলছেন আমাদের বাড়িতে কিছু ছিল না, মেয়েটাকে দেখলাম তার 2টি কন্যা বাচ্চাকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়, আমাদের বাড়িতে একটা খাজুর ছিল, খাজুরটাকে আমি মেয়েটিকে দিলাম। মেয়েটা আবার দেখলাম খাজুর দুটো অর্ধেক করে 2টি বাচ্চার মাঝখানে বিলি বন্টন করে দিল। আল্লাহ রসুল বাড়িতে এলেন, আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর নবী ঘটনা এই হয়েছে, বিস্তারিত ঘটনা এই হয়েছে। একটা মেয়ে এসেছিল, বউ, তার বাড়িতে তার 2টো বাচ্চা কন্যা ছিল, তারা আমাদের দরবারে চাইতে এসেছিল। বিশ্বনবী বলছেন আয়েশা শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কোন কন্যার বাপ যদি তার কন্যাকে জন্মগ্রহণ দেওয়ার পরে যদি তার বেটিকে নিয়ে সে লোক যদি বিপদে পড়ে যায়, খেতে দেওয়া হোক, বিয়ে দেওয়া হোক, লালন পালন হোক, পড়াশুনো হোক, দেখাশুনো হোক, তাকে বসবাসের জন্য হোক, যে কোনো ব্যাপারে কন্যার পিতা যদি তার কন্যাকে নিয়ে বিপদে পড়ে যায়, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে আল্লাহ নবী 2টো আঙুলকে জমা করে দিয়ে বলছেন দেখো আমি আর মেয়ের বাপ জান্নাতে এই রকম কাছাকাছি থাকবো। এটা বলার পরে নবী হাতটাকে এরকম জমা করে দিলেন। ওই জন্য তো আমি সোশ্যাল মিডিয়াতে আগেও আপনাকে বলেছি, বাজারে ঘাটে যেখান থেকে বাড়ি আসবেন, আপেল আঙ্গুর বেদানা যা আনবেন, প্রথমে এনে মেয়ের হাতে দিবেন। বাজার থেকে যখনই বাড়ি আসবেন মেয়ের কপালে চুম্বান দিবেন। আর বেশি বেশি করে যাদের বাড়িতে মেয়ে আছে, আপনি সাধ্য মতো আপনার মেয়ের পিছনে বেশি করে টাকা খরচা করুন। মেয়ে হয়েছে বলে মুখটা বেঁকে গেছে কেন, আপনার মুখে আপনার কালো দাগ হয়ে গেল কেন মেয়ের টেনশানে? আপনার মতো বুদ্ধিমান, আপনার মতো ভাগ্যবান, আপনার মতো সৎ মানুষ এই ইটে চাঁদা গ্রামে নেই। আপনার যদি 3-4টে বেটি হয়ে থাকে, আল্লাহর নবী বলছেন ওই লোকটা আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে জান্নাতে থাকবে। এটা ভাবতে পারা যায়? কেন বৌমার 3টে মেয়ে হয়েছে বলে আপনি এত রাগ করেন কেন? হ্যাঁ, কেন আপনি এ কথা বলেন?
বৌমা তোমার পেটে কি ছেলে নাই? বেটাকে আবার ঠেস মেরে মেরে বলছে, বললাম তখন ফটিকের বেটিকে বিয়ে করে কে করতে যাস না। কথা মিলেছে তো? এ কথা বলার প্রয়োজন কি? তুমি কি ঠিকা নিয়ে বসে আছো বাচ্চার? হ্যাঁ, কেন বৌমার দোষ কেন? আপনার ব্যাটারি বা দোষ কোথায়? আল্লাহ দেয়নি তাই হয়নি। এসব কথাবার্তা বললে ইমানের দুর্বলতা চলে আসবে। আল্লাহ দেয়নি তাই হয়নি। কি বলছি বুঝতে পারছেন না? চলুন, এতিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এইভাবে থাকবো। বলার পরে দুটো আঙুল একটু ফাঁকা করে দিয়ে বলছেন, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এতটা দূরত্বে থাকবো। ওই জন্য আপনাকে বারবার বলেছি যে আপনি যখন আল্লাহ যখন আপনাকে টাকা পয়সা দিয়েছে, রাস্তায় তো ঘোরেন, যদি খবর পান এর আব্বা মারা গেছে, ছেলেটা বাচ্চা, কিছু দেবেন তাকে, মাহরুম করবেন না। ওর হাতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই জন্য আপনাকে বারবার বলেছি, আপনার পোতার জন্যে, নাতির জন্যে বাজারে চকলেট কিনতে যখন গেলেন, 10টা ক্যাডবেরি কিনেছেন, একটা বাচ্চা ছেলে বারবার আপনার পাঞ্জাবি ধরে টেনে বলছে, কাকু আমাকে একটু দাও না, কাকু আমাকে একটু দাও না। আপনি নিষ্ঠুরের মতো চকলেটগুলো পকেটে ভরে নিয়ে চলে এলেন। একটা অনাথ বাচ্চা, তার হাতে একটু ভেঙে দেওয়া গেল না? হ্যাঁ, ঈদের দিনে তো আপনার ছেলের পাঞ্জাবি অনেকজনাই দেয়, আপনার বিয়াই দেয়, আপনার জামাই দেয়, আপনার মেয়ে দেয়, আপনার আত্মীয় স্বজন দেয়, তার নানারা দেয়, আপনার স্ত্রী লুকিয়ে ফেরিওয়ালাদের কাছ থেকে আপনার ছেলের জামা কাপড় কিনে দেয়। কেন ঈদের দিনে আপনার পাড়ায় 10টা অসহায় বাচ্চার জামা কাপড়ের দায়িত্ব আপনি কেন নিতে পারেন না? কেন কেন? অথচ রাসূলুল্লাহ বলেছেন, আমি আর এতিমের দেখাশুনো করি, জান্নাতে পাশাপাশি থাকবো। এগুলো সামাজিক বিষয়, সামাজিক। খুব গভীরভাবে চিন্তা করে দেখুন।